আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে, বললেন শফিকুর রহমান। ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বললেন অর্থ উপদেষ্টা। তিনি লন্ডন থেকে এসে কে কাফের কে মুনাফিক এই ফতোয়া দিচ্ছেন, বললেন জামায়াত সেক্রেটারি। ডাকসু দিয়ে শুরু, 12 তারিখ ইতিহাস সৃষ্টি হবে, বললেন জামায়াত আমির। সর্বশেষে জানাবো, 1971 সালের প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই, বললেন তারেক রহমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে, বললেন শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই। এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে। সোমবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর স্কুল কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যুব সমাজের আন্দোলনকে যারা ন্যায্য দাবির অংশ হিসেবে দেখেছে তাদের লক্ষ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। তারা ভাষ্য অনুযায়ী ন্যায্যতা দিতে অস্বীকৃতি জানালে তার পরিণতি এড়ানো যাবে না। তিনি বলেন, মায়ের মর্যাদায় আঘাত এলে তা সহ্য করা যাবে না। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা দিয়ে অসম্মানিত করা হবে না, বরং প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের দেশের নির্মাণে যুক্ত করা হবে। তার বক্তব্যে বলা হয়, দেশের ভবিষ্যৎ পরিচালনায় যুব সমাজকে নেতৃত্বের আসনে দেখতে চান তিনি। নারীর নিরাপত্তা নিয়ে শফিকুর রহমান বলেন, ঘর, পথ ও কর্মস্থলে নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হচ্ছে। তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষা না হলে তা মেনে নেওয়া হবে না। জামায়াত আমির আরো বলেন, দলটি কোনো একটি দলের বিজয়ের জন্য নয়, বরং দেশের 18 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী এই লক্ষ্য অর্জন ছাড়া রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণতা পায় না। আগামী 12 ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এটি জুলাইয়ের চেতনাকে ধারণ করার ভোট। তার বক্তব্যে হ্যাঁ ভোট বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দলকে অপমান করার নীতি গ্রহণ করে না। প্রত্যেক দলকে নিজেদের পথে নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বললেন অর্থ উপদেষ্টা। ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এজন্য ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর পূর্বাচলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ব্যাংকের জন্য ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা আসতে পারে, সেগুলো সমঝোতা করতে হবে। ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নৈতিকতা নিশ্চিত করতে হবে। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে 2 কোটি গ্রাহকের আমানত রয়েছে 1,79,877 টাকা। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে 2 কোটি গ্রাহকের আমানত রয়েছে 1,79,878 কোটি টাকা, যার বিপরীতে তাদের ঋণ 1,04,723 কোটি টাকা। বর্তমানে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ 15.34%। তবে আগামী বছর তা এক অঙ্কের ঘরে নিয়ে আসা হবে বলে সম্মেলনে জানানো হয়। তিনি লন্ডন থেকে এসে কে কাফের কে মুনাফিক এই ফতোয়া দিচ্ছেন, বললেন জামায়াত সেক্রেটারি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের জামায়াত মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান খুলনায় জনসভায় জামায়াতে ইসলামীর আমিরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। লন্ডন থেকে এসে উনি কে কাফের কে মুনাফিক এই ফতোয়া দিচ্ছেন। সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকুনগড় বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এর আগেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয়। এতেই প্রমাণিত হয় কারা এই হ্যাকিং এর সঙ্গে জড়িত। মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামীর নামে মিথ্যা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। এই ধরনের বক্তব্য ও আচরণ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করছে। এ ধরনের উস্কানি শেষ পর্যন্ত যারা করছে তাদেরই ক্ষতি ডেকে আনবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেওয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি, এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে।
ডাকসু দিয়ে শুরু ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে বললেন জামায়াতে আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ডাকসু দিয়ে শুরু যোগসুতে এসে থেমেছে আপাতত, আগামী ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব, আমার ভোটও আমি দেব, সেই দিন শেষ। আমার ভোট আমি দেব, তোমারটা তুমি দাও, কিন্তু আমার ভোট কেড়ে নিতে আসলে হাত গুড়িয়ে দেব। আজ বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামী এই জনসভার আয়োজন করে। মঞ্চে উঠে শফিকুর রহমান চট্টগ্রামবাসীর কাছে তাদের ভাষায় জানতে চান, অনারা গম আসন্নি। জামায়াত ইসলামীর আমির বলেন, মায়েরা আমাদের মাথার তাজ, তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে লেগে লাভ হবে না, নিজেরা ফেঁসে যাবে। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে লেগেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি বীর চট্টলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে চাই না, ক্ষমতায় আসবে 18 কোটি মানুষ। আমরা যেন রাষ্ট্রের সবকিছু বন্টন করে দিতে পারি। যারা 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখতে চান তারা 11 দলীয় জোটকে ক্ষমতায় আনবেন। জামায়াত আমির বলেন, গত 54 বছরে দেশে কিছুই হয়নি, এ কথা বললে ভুল হবে। তবে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল ততটা হয়নি, কারণ যারা ভোটের আগে মিষ্টি কথা বলেছে, ভোট শেষ হতেই তারা সুর পাল্টে ফেলেছে। ১৯৭১ সালে প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই, বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে তারা কখনোই দেশদরদি বা জনদরদি হতে পারে না। তিনি বলেন, ১৯৭১ সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণেই লক্ষ লক্ষ মা বোন নির্যাতনের শিকার হয়েছেন। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে তারা আর যাই হোক দেশের কল্যাণ করতে পারে না। প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর আইটি হ্যাক হওয়ার অজুহাতকে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান। তিনি বলেন, তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে, অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব। তিনি আরো বলেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অনায়াসে মিথ্যা বলে তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না। তারেক রহমান বলেন, যে দল নারীদের ঘরের ভেতরে আটকে রাখতে চায় তাদের নিজেদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি নারী কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নেতারা কি ধরনের নোংরা কথা বলেন সেটা দেখুন। তিনি বলেন, তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মজীবী নারী। তিনি আরো বলেন, এ দলের পূর্বসূরীরা ১৯৭১ সালেও মা বোনদের অসম্মানিত করেছে। তাদের হাতে নারী সমাজ ও দেশের মানুষ কখনোই নিরাপদ নয়। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। ভোটের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।